হ্যালো বন্ধুরা, আমরা এখন স্মার্টফোনের যুগে বাস করি। তাই এখন কম বেশি প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করা যায় মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু মাত্র 100 বছর আগের কথা, তখন যোগাযোগ ব্যবস্থা ঠিক এতটা উন্নত ছিল না। চিঠি ছিল যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি পায়রার মাধ্যমে চিঠি পাঠানোর এক অভিনব পদ্ধতির কথা। কিন্তু সময়ের সাথে সাথে পিয়ন পায়রা পরিণত হলো ফটোগ্রাফার পায়রাতে। শুনতে মজাদার হলেও এই মজাদার ঘটনার পিছনে এক মজাদার গল্প লুকিয়ে আছে। বঙ্গ অনুসন্ধানের এই ভিডিওটি থেকে জেনে নেব কিভাবে বার্তাবহ পায়রাগুলি ফটোগ্রাফার পায়রাতে পরিণত হলো। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বঙ্গ অনুসন্ধান সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। উনিশশো 7 সালের ঘটনা। একজন জার্মান ঔষধ বিক্রেতা পায়রা ব্যবহার করেই রোগীদের কাছে ঔষধের প্রেসক্রিপশন পৌঁছে দিতে শুরু করলেন। সেই জার্মান ঔষধ বিক্রেতার নাম জুলিয়াস নিউব্রোনার। তিনি তৎকালীন পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বাসিন্দা ছিলেন। বাবার দেখানো পথ ধরে তিনি ঔষধ বিক্রি করতেন। অনেকগুলো পোষা পায়রা ছিল তার। রোগীদের কাছে দ্রুত ঔষধ ও প্রেসক্রিপশন পৌঁছে দেওয়ার জন্য তিনি সেই পায়রার সাহায্য নিতেন। এই পায়রাগুলোকে প্রশিক্ষণ দিয়ে তিনি বিভিন্ন জায়গায় অল্প পরিমাণে ঔষধ ও প্রেসক্রিপশন পাঠিয়ে দিতেন। এই পদ্ধতি তার সময় ও যাতায়াত খরচ দুটোই বাঁচিয়ে দিত। একদিন ঔষধ পাঠাতে গিয়ে একটা পায়রা কুয়াশার কারণে রাস্তা হারিয়ে ফেলে। দীর্ঘ 4 সপ্তাহ সেই পায়রার কোনো খোঁজ পাওয়া যায়নি। 4 সপ্তাহ পর হঠাৎ করে সেই পায়রা মালিকের কাছে হাজির হয়। নিউব্রোনার তার ফিরে আসা পায়রার স্বাস্থ্যের কোনো পরিবর্তন দেখেননি। দীর্ঘ সময় মালিকের কাছ থেকে দূরে থাকলেও তার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়েছিল বলে মনে হয় না। এ ব্যাপারটি নিউব্রোনারকে কৌতূহলী করে তোলে। পায়রাগুলো ওড়ার সময় কোথায় কোথায় যায় সেটা দেখার স্বাদ জাগে তার মনে। নিউব্রোনার একদিন ভাবলেন পায়রাদের সাথে একটা ছোট ক্যামেরা সেট করে দিলে কেমন হতো। যেই ভাবা সেই কাজ। কিছু পায়রার বুকে তিনি অ্যালুমিনিয়ামের তৈরি পাতলা ফ্রেম লাগিয়ে দিলেন। এর সাথে একটা হালকা ও ছোট ক্যামেরা সেট করে প্রথম পরীক্ষামূলক প্রদর্শনীর ব্যবস্থা করেন। ক্যামেরাগুলোতে একটা টাইমার লাগানো ছিল। নিউব্রোনার নিজেও একজন শখের ফটোগ্রাফার হওয়ায় ক্যামেরাগুলোর টাইমার ও শাটার স্পিড নিয়ে তিনি যত্ন সহকারে কাজ করেছিলেন। কাঠের ফ্রেমের তৈরি এই ক্যামেরাগুলোর ওজন ছিল প্রায় 30 থেকে 75 গ্রাম। ফটোগ্রাফার পায়রা নিয়ে পরীক্ষা করতে জুলিয়াস নিউব্রোনার তার ঘর থেকে 100 কিলোমিটার দূরে পাড়ি দেন। সেখানে তিনি 50 মিটার উচ্চতা পর্যন্ত তার এই নতুন ফটোগ্রাফির কৌশল পরীক্ষা করেন। এভাবে পায়রাদের প্রশিক্ষণ দিয়ে ও যন্ত্রে ছোটখাটো পরিবর্তন করে তিনি আকাশ থেকে ছবি তোলার কৌশল বের করে ফেললেন। এমন নয় যে আকাশ থেকে ছবি তোলার জন্য এটি একমাত্র পদ্ধতি ছিল। বেলুন, ঘুড়ি ইত্যাদি ব্যবহার করে আগে থেকেই আকাশ থেকে ছবি তোলার বিভিন্ন পদ্ধতি চালু ছিল। কিন্তু এদের গতিবিধি ছিল সীমাবদ্ধ। পায়রা দিয়ে তোলা ছবিগুলি ছিল অনেক বেশি আকর্ষণীয়। ছবিগুলো দেখতে অনেকটা এখনকার গোপ্রো ক্যামেরার মতো। বিভিন্ন কোণ থেকে ছবি তোলা যেত। লেগো খেলনার মতো ছোট ছোট বিল্ডিং আর পিঁপড়ের মতো হাঁটাচলা করা মানুষের ছবি সাধারণ মানুষের মাঝে অনেক কৌতূহল সৃষ্টি করেছিল। জুলিয়াস নিউব্রোনার তার নতুন উদ্ভাবনকে পেটেন্ট করার সিদ্ধান্ত নেন। তিনি জার্মানির ইম্পেরিয়াল পেটেন্ট অফিসে এ ব্যাপারে যোগাযোগ করেন। ক্যামেরার যে নকশাটি তিনি পাঠান তাতে দুটো লেন্স এবং একটি অটোমেটিক শাটার ছিল। কিন্তু পেটেন্ট অফিস কোনো পরীক্ষামূলক প্রমাণ ছাড়া তার পেটেন্ট অনুমোদন করতে রাজি হননি। অবশেষে 1908 সালে নিজের তোলা ছবি প্রমাণ হিসাবে দেখিয়ে তিনি তার যন্ত্রের কার্যক্ষমতা প্রমাণ করেন এবং পেটেন্টের খাতায় নিজের নাম লিখিয়ে নেন। পায়রা দিয়ে ছবি তোলার বিষয়টি দ্রুত চারিদিকে জনপ্রিয়তা পেতে শুরু করে। পায়রা দিয়ে ছবি তোলা হচ্ছে শুনেই মানুষ তা দেখতে অনেক উৎসুক হয়ে ওঠে। নিউব্রোনার সাধারণ মানুষের এই কৌতূহলকে ব্যবসার একটি উপায় হিসাবে লুফে নেন। তিনি ইতিমধ্যে ইউরোপের নানা আলোকচিত্র প্রদর্শনী কেন্দ্রে তার পায়রার তোলা ছবিগুলি প্রদর্শন করেন। ছবিগুলো একেবারে নির্ভুল ছিল না। পায়রার ডানার কারণে ছবির অনেকাংশ ঢেকে যেত। কিন্তু এই ছবিগুলো যে পায়রা দিয়ে তোলা এবং এটি যে আক্ষরিক অর্থে বার্ডস আই ভিউ এর উদাহরণ, সেই ব্যাপারটি মানুষকে বেশি মুগ্ধ করে। নিউব্রোনার তার তোলা ছবিগুলো পোস্টকার্ড হিসাবে মানুষের কাছে বিক্রি করা শুরু করেন। পরবর্তীতে তার এই উদ্ভাবন যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হয়। যুদ্ধক্ষেত্রে ফটোগ্রাফার পায়রা কিভাবে ব্যবহার করা হয়েছিল তা জানতে চাইলে কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য সাবস্ক্রাইব করুন বঙ্গ অনুসন্ধান।
আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।